দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে। শুভ সকাল বন্ধুরা, আজকে রবিবার। তো আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, একটু আড়তে যাব, দেখবো কি মাছ পাই, তো আপনাদের সাথেও শেয়ার করব। ঠিক আছে, তো চলুন দেখি। ওমা কি করো? ঠাকুরের থালা বাসন মাজি। ও ঠাকুরের থালা বাসন মাজছো? এই আড়তে গেছিলাম তো, এই দেখো রুই মাছ রুই নিয়ে এসছে। লাল দেখেছো? হ্যাঁ, ছাড়া মাছ, ডিম ছাড়া মাছ নিয়ে এসছে। তো এটা কাটতে হবে তো? হ্যাঁ, পরে একটু পরে। তরকারি করেছে, আলুর তরকারি। এখন এটা খাবো, খেয়ে তারপরে আবার বাজারে যেতে হবে, সবজি বলছি কিনবো। আজকে আবার বাড়িতে একটু ফুটবল আছে। রবিবার সকালে এখন লুচি তরকারি কার কার পছন্দ? মাসি ফুলকপি কত গো? কাকা ফুল কত? ওই এইটা নিলে, এইটা হ্যাঁ। মামা এনা বাজার নিয়ে চলে এসেছি। দেখো আজকে আর বেশি কিছু আনিনি, একটা ভালো ফুলকপি পেয়েছি, ফুলকপিটা নিয়ে এসেছি। ফুলকপি আর আলু? হ্যাঁ ফুলকপি আর আলু নিয়ে এসেছি। মাছটা এনেছো তো? আজকে একটু মাছ দিয়ে ফুলকপি দিয়ে করবে তো। মাছটা বাপি কাটবে না তুমি কাটবে? না না, বাপি কাটুক। তাহলে ঠিক আছে, দাও মাছটা দাও। বাপি মাছটা কাটতে হবে, একটা কলা পাতা কাটো। ওই বড় জায়গায় একটা পাতা নাও। হ্যাঁ ওখান দিয়ে কাটো। হ্যাঁ এটা নিয়ে আসো, এটাই হয়ে যাবে। নাও মাছটা কাটো। আজ ছাড়াবে তো? বড় মাছ, বড় বটি হলে ভালো। বড় বটি তো? হ্যাঁ বড় বটি হলে ভালো হয়। বড় মাছ, বটিটা ছোট হয়ে গেছে। পিস বড় বড় রাখবে? ছোট পিস রাখবে না বড় পিস করবে? মিডিয়াম পিস করো তাহলে। এরকম করি। হ্যাঁ হ্যাঁ এরকম পিসই করো। ঠিক আছে। মাছ কি ধুয়ে নিচ্ছে একবারে? কি করছো? এই যে তোর বাপি মাছ ধুয়ে রেখেছিলাম, আমি আবার একটু ধুয়ে নিলাম। ও তুমি একবার ঘরে বসে ধুয়ে নিলে তাই তো? আর এদিকে ফুলকপি কেটে রেখেছো, ফুলকপি আর আলু, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছো। মাছে নুন হলুদ মাখাচ্ছ? হ্যাঁ। তেল তো গরম হয়ে গেছে ওদিকে। হ্যাঁ গরম হয়ে গেছে তো।
তেল গরম হয়ে গেছে। হ্যাঁ তেল গরম হয়ে গেছে। ও মশলা বাটছো? হ্যাঁ এই যে আদা বাটছি, মাছতে দেবো। আদা, জিরে বাটবে না? হ্যাঁ বাটবো। আগে আদাটা বেটে নিই, তারপরে জিরাটা বাটবো। এক পাশ হলো? না না হয়নি। এক পাশ ভাজা হয়ে গেছে মা, এক পাশ ভালো হয়ে গেছে। উল্টে দেবে? হ্যাঁ। দাও উল্টে দাও। বাহ, ও মাছ ভাজা হয়ে গেছে। ও তুলে নেবে তো? হ্যাঁ তুলে নিই। লাল করে ভেজেছো? হ্যাঁ লাল করে না বাটলে ভালো লাগবে না তো, রুই মাছ না। মামা কি করো? এই যে মাছ ভাজা হয়ে গেছে, এখন এই তেল দিয়ে ফুলকপিগুলো ভাজবো। ওই ফুলকপিগুলো ভেজে দাও। ভাজা হয়ে গেছে? হ্যাঁ ভাজা হয়ে গেছে, তুলবো, তুলে আলুটা, আলু দিয়ে কষাবো। এখন এই তেলে আলু দিয়ে দেবে নাকি? হ্যাঁ। আলু ভাজবে? আলু এই তেলে জিরে ফোড়ন দিয়ে একবারে ওই আলু টালু করিয়ে কষিয়ে দেবো, কষিয়ে জল দিয়ে দেবো। ও জিরে ফোড়ন দিয়ে দিলাম। জিরে দিলে? এর ভিতরে আলুগুলো দেবে এবার? হ্যাঁ আলুগুলো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আলুটা প্রথমে জিরে দিয়ে এবার আলুটা ভেজে নেবে। আলুটাও কি লাল লাল করে ভাজবে? কষাবো এতে। ও আর এই টমেটো কটাও দিয়ে দেবো। টমেটো দিয়ে দিলে। তা মশলা কি এখনই দিয়ে দেবে? না একটু পরে দেবো। একটু পরে দেবে তাই তো? এটা ভাজা ভাজা হবে তারপর? একটু নুনটা দিই, নাহলে টমেটোগুলো তো নরম হবে না। ও আচ্ছা, নুন দেবে এখন? ও নুনটা দেবে। আর হলুদ লঙ্কা একটু পরে দেবো। একটু পরে দেবে। ঠিক আছে। ভাজা হয়েছে? হ্যাঁ এই টমেটো নরম হয়ে গেছে, না আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটা দিলে তাই তো? বাকিটা আমি জল দিয়ে দিয়েছি, একটু জল নিয়েছি, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়োটা একটুখানি মিক্স করে জলে গুলে তারপরে দেবো। ও জলে গুলে তারপরে মশলাটা দেবে? হ্যাঁ নাহলে না মশলাটা শুকনো দিলে তো লেগে যাবে। শুকনো দিলে লেগে যাবে, তাই তুমি জলে গুলে দিচ্ছ? এই দুটো একসাথে গুলে এখন এটার ভিতরে দিয়ে দেবে? দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে। কতক্ষণ কষতে হবে? তেল ছাড়া অবধি করবো, তেল ছেড়ে আসবে, তারপরে এই জল দিয়ে দেবো। জল দেবে? এই ফুলকপি এগুলো পরে দেবে তাই তো? হ্যাঁ ফুলকপিটা দিয়ে কষে তারপরে জল দিয়ে দেবো। ফুলকপি দিয়ে কষবে তারপর জল দেবে। তেল তো ছেড়ে এসছে মা। হ্যাঁ এবার ফুলকপিগুলো দিয়ে দেবো। দাও ফুলকপিগুলো দিয়ে দাও। হয়েছে? হ্যাঁ কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। ওই গরম জল করতে রেখেছিলে? গরম জল দিয়ে দেবে। আমার ঝোল ফুটে গেছে তো? হ্যাঁ এখন মশলাটা দিয়ে দেবো। এখন মশলা দেবে? হ্যাঁ হুম। আলু সিদ্ধ হয়ে গেছে। হুম, আলু সিদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। মাছ কটা দিয়ে একটু ঢেকে রেখে গরম মশলা দিয়ে নামাবো। ও, এখন মাছগুলো দিয়ে দিচ্ছ? হ্যাঁ মশলাগুলো দিলাম, মাছগুলো দিয়ে দিই। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালার এসছে।
এবার কি গরম মশলা দিয়ে নামিয়ে দেবে? গরম মশলা দেবো, দিয়ে নামাবো। দাও গরম মশলাটা। কি সুন্দর কালার এসছে। হয়েছে? হ্যাঁ, এরকম ঝোল ঝোল রাখবে না একবার কষিয়ে দেবে? না না, ঝোল রাখবেই না। ফুলকপি দিয়ে না মাছটা একটু ঝোল রাখতে হবে। ভাত না একটু ঝোল দাও। ফুলকপি দাও, ফুলকপি দাও, আলু দাও। খেয়ে দেখবো কেমন হয়েছে। ভালো হয়েছে। মাছটা এবার খেয়ে দেখি, একদম ফ্রেশ। একটু আলুটা দেখবো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন আলুটা কি সুন্দর সেদ্ধ হয়েছে। একটু মাছ দিয়ে আলু দিয়ে খাবো, খুব ভালো হয়েছে। তো আপনারা সবটাই দেখলেন, আড়ত থেকে মাছটা আনলাম আমি আর বাবা গিয়ে, এনে বাবা মাছটা কাটলো, মা রান্না করলো। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমাদের সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, এবং ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করবেন।